নানুরে অঙ্গরা গ্রামের রাষ্ট্রীয় স্বয়ংসেবকের ওপর হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে আরএসএস সদস্যরা নানুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, অবিলম্বে এই ঘটনায় যারা যুক্ত তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। প্রসঙ্গত, গত রবিবার সমাজ মাধ্যমে নানুর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে রিন্টু পাল নামের এক যুবককে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ভেতরে ভরে আরএসএস ও বিজেপি না করার হুমকি। আর সেই পরিপ্রেক্ষিতে এদিন বীরভূম জেলা ও নানুর খণ্ডের রাষ্ট্রীয় স্বয়ংসেবকরা নানুর রাস্তায় নেমে রীতিমতো বিক্ষোভ দেখিয়ে নানুর থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে। অবস্থান বিক্ষোভের পর ওই ঘটনার সাথে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন ওই মিছিলটি নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু করে থানা চত্বরে গিয়ে শেষ করা হয়। সেখানেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন রাষ্ট্রীয় স্বয়ংসেবকরা। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তো এখনো গ্রেপ্তার হয়নি, কি বলবেন? গ্রেপ্তার হয়নি, তার দুটো কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের যিনি ভিকটিম অর্থাৎ রিন্টু পাল, তার বাড়ি গিয়ে প্রশাসন জোর করে তাকে আমার কোনো অভিযোগ নেই এই বলে লিখিয়ে নিয়ে এসছে। অর্থাৎ প্রশাসন এবং পার্টি এবং জেহাদি একাকার হয়ে গেছে। এরা আজকে এই বার্তা দিয়েছে যে আমরা তো রিন্টু পালকে আমরা বলেই দিয়েছি, সুতরাং আমাদের আর কি চিন্তা, প্রশাসনের কাজ শেষ। কিন্তু এটা হয় না। একটা জলজান্ত ভিডিও যেটা সোশ্যাল মিডিয়ায় আমাদের এসছে, সেই জলজান্ত ভিডিওতে সবাই দেখতে পেয়েছে যে কী ধরনের অত্যাচার এবং তার উপর মানসিক নির্যাতন চলেছে। তো এরপরে এইরকম পরিস্থিতি হওয়ার জন্যই আজকে আমাদের এত দেরি হচ্ছে। তবে আমরা কালকে এসপি অফিসে গেছিলাম, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে নির্দিষ্টভাবে অভিযোগ হলেই আমরা এই বিষয়টা নিয়ে আমরা খণ্ডন করব এবং দোষীদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করব। আজকে আপনাদের কি কর্মসূচি? আজকে আমরা ডেপুটেশন দেব এবং ডেপুটেশন দিয়ে এই জমায়েত করে আমরা মানুষের কাছে, সমাজের কাছে একটা বার্তা দেব যে আমাদের আরএসএস করার অপরাধে এইভাবে দমিয়ে রাখা যাবে না। নানুরে এ ধরনের ছবি একটা বিরল, আগে কখনো ঘটেছে বলে আমাদের জানা নেই। কীভাবে দেখছেন বিষয়টা? নানুরে আমাদের সব থেকে বেশি সংগঠন নানুরে আমাদের, এটা আপনারা জেনে রাখুন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ নানুর এলাকাতেই সব থেকে বেশি। আমাদের কাজ বলছি না, আমরা তো পথে নামি না, আমাদেরকে দেখতে পাবেন না এরকম, কিন্তু আমরা মানুষের অন্তরে থাকি। সেই জন্য এখানে একটা কার্যক্রম করা আমাদের কাছে কোনো বিষয় নয়। এইরকম একটা অসহনীয় একটা বিষয় হয়ে গেছে, রিন্টু পালকে এভাবে অত্যাচার করেছে বলে রাস্তায় নেমেছি বলে এই ধরনের কার্যক্রম আপনারা দেখছেন, কিন্তু এটা সংঘের বিষয় নয়। সংঘ সুশৃঙ্খলভাবে কিছু কাজ করে, মানুষকে সংস্কার দেওয়ার কাজ করে। তো সেই জন্য আজকে নতুনভাবে দেখছেন আপনারা, কিন্তু এটা এই সংগঠন কিন্তু এখানে আমাদের খুব মজবুত আছে, এটা আপনারা জানেন। স্যার, একটা বিষয়, কাজল শেখ এই নানুরের তৃণমূলের সংগঠনের দায়িত্ব, তিনি বলছেন এই ভিডিওটা সত্যতা আছে নাকি সন্দেহ আছে, এআই ভিডিও হতে পারে, কি বলবেন? হ্যাঁ, আমি আনন্দবাজারে এটা পড়েছি, ওনার লেখা পড়েছি। তো উনি আমাদের এলাকার একজন কার্যকর্তা আছেন, তৃণমূলের বড় কার্যকর্তা। ওনার মুখে এই সভ্য যুগে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সবই সম্ভব, এই ধরনের কথা বলা আমার মনে ঠিক হয়নি। কারণ হচ্ছে যে এই একটা নিপীড়ন, একটা শোষণ, একটা মানসিক অত্যাচার, এইটা দেখার পর একজন সভ্য মানুষ এই ধরনের কথা বলেছে, এটা আমরা কষ্ট পেয়েছি। আর কি বলবো এই বিষয়ে? কতদিন থাকবেন আজকে আপনারা এখানে? কতদিন থাকবেন এখানে? ব্যাস, আমরা কিছুক্ষণ আছি, ঘন্টাখানেকের মধ্যে আমরা ডেপুটেশন দিয়ে দেবো, তারপরে চলে যাবো। যারা করেছে তাদের